কৃষি কাজে এত কষ্ট করে আমরা ফসল ফলাই, তারপরেও ফসলে অনেক লস হয়। এত লস স্বীকার করে তাও আমরা কৃষি কাজ করি কেন? তারপরেও কৃষির প্রতি আমাদের এত টান কেন? আজকের ভিডিওতে সব বলার চেষ্টা করব, সবাই সাথেই থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আসলে কৃষি কাজ করি কেন? আমাদের এই বাংলাদেশে 80% মানুষই হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, আর 20% মানুষ অন্য চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে জীবনযাপন করে থাকে। তো আমরা হচ্ছে কৃষক পরিবারের সন্তান। আমার বাবা এবং আমার দাদা এবং আমার বাবার দাদা তারাও হচ্ছে কৃষি কাজ করে জীবনযাপন চালাতো, তো আমিও তার ব্যতিক্রম নয়। ছোটবেলা থেকে আমার কৃষির প্রতি অনেক টান, পড়াশোনার প্রতি অতটা টান ছিল না, আর আমার ব্যবসার প্রতি একটু দুর্বলতা ছিল। তো এখন আমি একটা ব্যবসা অবশ্য করি, সেটা থেকে ভালো একটা ইনকাম আসে। তারপরেও কেন জানি না কৃষির প্রতি আমার এত মায়া কেন? আমি কৃষি কাজ করে যে শান্তিটুকু পাই, অন্য কোনো কাজ করে সেই শান্তিটুকু পাই না। আমি ফসল চাষ করে অনেক লসের সম্মুখীন হয়েছি, তারপরেও আমি ফসল চাষ করেই যাচ্ছি। আসলে এটা আমার কৃষির প্রতি প্রকৃত ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যতদিন বাঁচি কৃষি কাজ করেই যেতে পারি। তো আজকে আমি চলে আসছি হচ্ছে আমার সরিষার ক্ষেতটা হচ্ছে সার দিয়ে মানে সেচ দিতে হবে একসাথে। সরিষা মনে সবার সরিষা ক্ষেত সেচা হয়ে গেছে, শুধু আমার টুকুই বাকি ছিল। সরিষার ফুল প্রায় চলে এসছে, আর কয়েকদিন আগে আমার সরিষাটা সেচ দিতে হতো, কিন্তু কি করব বলেন, সময় তো পাই না। তাই বলি, আগে কত সময় এমনি নষ্ট করছি, সেই সময়ের মূল্য এখন বুঝতে পারছি। আগে আমার ঘুরে ঘুরে সময় কাটতো না, কিন্তু এখন কোথাও যে ঘুরতে যাব সেটারও ভেবে চিন্তে যাইতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা অনেক কঠিন, যেটা আমরা আগে বুঝিনি, এখন বুঝতে পারছি। তো যাই হোক, দেখতে দেখতে আমার সরষার মেয়ের সার ছেটানো হয়ে গেছে। তো এখন আমি এই যে আমাদের যে মোটর আছে, মোটরের পাইপ দিয়ে হচ্ছে পানি দিচ্ছি উড়ানি। তো যদি ঢালা সেচা দিই তাহলে সরষাগুলো লাল হয়ে যেতে পারে, তো যার কারণে হচ্ছে আমি উড়ানি পানি দিচ্ছি। সরষার মেয়ের সেচা প্রায় আমার কমপ্লিট। তো এখন এই যে লাইন করে দিচ্ছে আমার যে পেঁয়াজের আল চারছি, তো আলে পানি দিতে হবে। আমি অবশ্য গতকাল ঝর্ণা দিয়ে পানি দিয়েছিলাম, ঝর্ণা দিয়ে পানি দিয়ে কিছুই হচ্ছে না, কারণ পেঁয়াজের ভি শুকায় ফেটে গেছে। আর যদি পেঁয়াজের ভি মানে এভাবে শুকিয়ে যায় তাহলে হচ্ছে পেঁয়াজের গাছ বেরোতে সমস্যা হয়, যার কারণে আজ আমি ঢালা সেচা দিচ্ছি। আর ঢালা সেচা দেওয়ার কারণে পেঁয়াজের একটু সমস্যা হইতে পারে, কারণ পেঁয়াজের আল খুবই সেন্সিটিভ। একটু যদি পানি বেশি হয় তাহলে পেঁয়াজের আলের গোড়া পচে মরে যাবে। তো আমার পেঁয়াজের ভি সেচা হয়ে গেছে, এখন আমি বাড়িতে চলে আসছি। তো আমার বাড়িতে এসেও তো আরাম নাই, আমার 4টা ছাগলও আছে, আর ছাগলের জন্য আমার 4-5 কাঠা মাটিতে ঘাসও লাগানো আছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই শীতে ঘাসও বড় হচ্ছে না, যার কারণে আমার ছাগলের খাবার খুব কষ্ট। তাই আমি এই যে 3 আটি আউর কাটে রেখে যাচ্ছি। আর এখন প্রায় 11টা পারি হয়ে গেছে। এখন এই যে আউর কাটার পরে আমাকে যেতে হবে মোহনগঞ্জ বাজারে, কারণ আমার মোহনগঞ্জ বাজারে দোকান আছে। দেখলেন আমার এই প্রতিদিনের রুটিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইরকমই চলে। একটু যে বসে সময় কাটাবো সেই সময়টুকু নেই। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি মনে মনে যেটা চাই সেটা যেন পূরণ হয়। আল্লাহ হাফেজ।